তো আমরা প্রত্যেকেই কম্পিটিটিভ এক্সাম দিয়েছি। তো সেই এক্সামে কিছু কমন কোশ্চিন থাকে। কমন কোশ্চিন বলতে মানে প্রতিটা এক্সামেই আমরা সেই ধরনের কোশ্চিন আমরা দেখতে পাই। তো আমরা আজ সেই ধরনের কোশ্চিনের কয়েকটা কোশ্চিন সলভ করার চেষ্টা করব এখানে। তো আপনারা ভাবছেন হয়তো সেই ধরনের কোশ্চিনগুলো কীরকম কোশ্চিন হতে পারে। তো আপনাদের সেই কোশ্চিন দেখাচ্ছি আমি। তো এই দেখুন, এই ধরনের কোশ্চিন আমরা অ্যান্সার করিনি এরকম পরীক্ষা খুব কমই আছে। আমরা সবাই ডব্লিউবিসিএস, সিজিএল অনেক কিছু এক্সাম দিয়ে থাকি। তো প্রতি পরীক্ষায় এই ধরনের কোশ্চিন আসেই প্রায়। তো আমরা এই ধরনের কোশ্চিনের অ্যান্সার অনেকেই করি, অনেকে আবার বুঝতেই পারে না কোশ্চিনের অ্যান্সার কীভাবে করব। তো আমি খুব সহজ পদ্ধতিতে এই ধরনের কোশ্চিনের অ্যান্সার করার খুব সহজ পদ্ধতি আপনাদের শেখাবো এখানে। তো ঠিক আছে, আপনারা এটা দেখুন কোশ্চিন এবং তার অপশানগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে তার অপশান। তো আপনারা হয়তো কয়েকজন বুঝে গেছেন যে উত্তর কি হতে পারে, আবার কয়েকজন বুঝতে পারছেন না যে এটা কীভাবে অ্যান্সার করব, কি অ্যান্সার কি হবে এই সম্বন্ধে। তো এখানে দেখুন যে আমরা আসি এই কোশ্চেনের প্রথম শূন্যস্থানে। এটা হচ্ছে এ সি, তারপরে শূন্যস্থান, তারপরে আছে সি এ শূন্যস্থান, এ সি বি শূন্যস্থান, তারপরে এ বি এ শূন্যস্থান, বি সি শূন্যস্থান বি। এর আমরা দেখব অপশান। এর আমরা অঙ্কটা এখান থেকে না করে আমরা অপশান থেকে সলভ করার চেষ্টা করব। অপশানগুলো ঠিকভাবে যদি আমরা দেখি তাহলে আছে বি 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 বি। যাই হোক, প্রথম ঘরে আমাদের কি বসবে? বি। বি বসিয়ে নিলাম। অপশানের দ্বিতীয় বি 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 বি। যাই হোক, এখানে আমাদের কি বসবে? অলওয়েজ বি। অপশানের 3 নম্বর বি সি বি সি, বুঝতে পারছেন এই জায়গাটা। 4 নম্বর দেখব সি 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 সি। তার মানে আমরা 3 নম্বর ঘরটা বাদ দিয়ে 4 নম্বর ঘরে কি লিখব? সি। এবার আমরা ঠিক পড়ব এ সি বি, এ সি বি, সি এ বি, বুঝতে পারছেন? এ সি বি সি এ বি, আবার এ সি বি, তারপর একটা বাদ, এখানে সি বি, ঠিক বুঝতে পারছি না। এখানে এ সি বি সি এ বি এ সি বি, এখানে যদি আমি সি বসাই সি এ বি এতদূর হলো, তারপরে কি এস সি বি সি এ বি। এর তো বুঝে গেছো। তাহলে কি হলো? এ সি বি সি এ বি এ সি বি সি এ বি এ সি বি সি এ বি, সিকোয়েন্স চলে আসলো। তাহলে আমাদের উত্তর কোনটা হলো? বি বি সি সি এ। এখানে অপশানে বি বি সি সি এ, এটা অ্যান্সার। কি কোনো কঠিন আছে? সেমভাবে আমরা পরের একটা সলভ করার চেষ্টা করব। এটা অনেকেই হয়তো ঘাবড়ে যাবে, কি ভাবার জায়গা খেয়ে যাবে, কিন্তু সেমভাবে করার চেষ্টা করো, দেখো হয়ে যাবে। তো আমি করে দিই। এখানে প্রথম লাইনে বি বি এ, সি এ বি বি, এ সি সি বি, 3-4 নম্বর লাইনে সবগুলোই বি। তার মানে আমাদের 1 2 3 4, এখানে কি বসালাম? বি। ঠিক আছে, আর এখানে মিলছে না, এটা বি 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 সি। ঠিক আছে, তো আমরা এখানে কি পেলাম? বি এন সি বি। কী ছিল? এন সি বি ছিল প্রথমে। এবার আমরা এদিকে এন সি বি পাচ্ছি। এখানে কি বসালাম? বি এন সি বি। এখানে আমরা যদি বি বসাই, বি এন সি বি, আমরা এখানে দেখব এন আছে, বি আছে, শূন্যস্থান আছে একটা, এন বি সি। এখানে যদি আমরা সি বসাই, এন সি বি, তার আগে এটা কি ছিল? বি এন সি বি।
যদি আমরা বি বসাই, বি এন সি বি চলে আসলো। এটা কি হলো? এ বি এন সি বি, এ বি এন সি বি। এখানে যদি আমি এ বসাই, এ বি এন সি বি, এখানে যদি এ বসাই, এ বি এন সি বি, খুব সহজেই হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কি হলো? বি সি এ, বি বি সি এ, বি এ, বি সি এ, বি এ বি, বি সি এ, বি এ বি অ্যান্সার। তাহলে এবার অনেকেই বলবে যে স্যার তাহলে এমন তো অপশান থাকতেই পারে যে যার মধ্যে চারটে মিল নাও থাকতে পারে। হ্যাঁ, এরকম থাকতেই পারে, কেন থাকবে না? তার জন্য উপায় আছে। তো আমরা পরের কোশ্চেনটা দেখি কি আছে। শূন্যস্থান বি বি, এম এ শূন্যস্থান, এম বি শূন্যস্থান, এম শূন্যস্থান এ শূন্যস্থান বি বি। অপশান এম এ এম বি, এ বি বি এম, বি এম বি বি, মিলছে না একটাও, এ এ বি, এম বি এম এম। কী করবো এবার আমরা? আমরা তাহলে এই ক্ষেত্রে যে অপশানের যেগুলো সব থেকে বেশি আছে, মানে ধরো এখানে প্রথমে কটা ছিল? চারটে। এখানে বি 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 চারটে ছিল। এখানে সেইভাবে আমরা চারটে জায়গায়, চারটে অপশানের মধ্যে তিনটে যেখানে আছে সেটা খুঁজবো। কি আছে? এম এম এম। এখানে কটা আছে? তিনটি এম আছে। এম এখানে বসিয়ে দিলাম এম। এখানে 1 2 3 তিনটি এ আছে, এ এ বসিয়ে দিলাম। তারপরে এ লাইনে এখানে কি আছে? বি আছে তিনটে, বি বসিয়ে দিলাম। এখানে বুঝতে পারছি না, দুটো আছে, এখানেও দুটো আছে। তো আমরা এবার সিকোয়েন্স দেখব কি হচ্ছে তৈরি। বি বি, এম, এ এ, এম, বি বি, এম। সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা এখানে এ বসাই তাহলে কি তৈরি হলো? এ এ, এম, বি বি, এখানে কি হবে? সিকোয়েন্স অনুযায়ী এম, এম। তাহলে এবার আমরা সোজা শুরু থেকে যদি পড়ি, এম বি বি, এম এ এ, এম বি বি, এম এ এ, এম বি বি। মিলল? তাহলে আমাদের অপশান উত্তর কি আসলো? এম এ বি এ এম। ঠিক আছে? এম এ বি এ এম, অপশান এ অ্যান্সার। এরপরে আমরা আসবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যেটা এসেছিল 2015 সালের সিজিএল পরীক্ষায়। দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডেট লেখা আছে 16 আগস্ট 2015। এই দিনের যে সিজিএল এক্সামটা ছিল সেই এক্সামে এসেছিল এই কোশ্চিনটা। এখানে আমাদের প্রথমে অপশান লিখতে ভুল হয়েছিল, তাই এই জায়গাটা আমরা কেটে দিয়েছি। ঠিক আছে? এটা তোমাদের সুবিধার জন্য এইভাবে সাজিয়ে পরপর লেখা হয়েছে। তো আমরা এবার এই অঙ্কটা করব। তো কি আছে? বি আর ড্যাশ শূন্যস্থান শূন্যস্থান এন বি শূন্যস্থান ও শূন্যস্থান এন বি। আর যদি আমরা অপশানগুলো দেখি, এন ও ও আর মিলছে না, এন ডব্লু ডব্লু ও ডব্লু ও আর আর, এন ডব্লু ডব্লু ও, কিছুই মিলছে না। তাহলে সেম আগেরটার মতো যেটা সব থেকে বেশি আছে সেইগুলোকে আমরা নেব। এই লাইনে কোনটা বেশি? আমরা প্রথম লাইনে দেখব সব থেকে বেশি আছে, দুটো আছে, ও ও নিলাম। এখানে দুটো আছে ডব্লু, দুটো আছে এই লাইনেও দুটো আছে আর, এখানেও দুটো আছে ডব্লু। এর যদি আমরা অপশানে বসি, বি আর প্রথমটা ও ও বসালাম, সেকেন্ড অপশান ডব্লু ডব্লু, 3 নম্বর এখানে আছে আর আর, 4 নম্বর ডব্লু ডব্লু। তো
তো অপশান কি বি আর ও ডব্লিউ এন, বি আর ও ডব্লিউ এন, তারপরে কি হলো বি আর ও ডব্লিউ এন, বি আর ও ডব্লিউ এন, আমাদের সিকোয়েন্স মিলে গেছে। তো আমাদের উত্তর কি আসলো ও ডব্লিউ আর ডব্লিউ, ও ডব্লিউ আর ডব্লিউ, এটা হলো অ্যান্সার। তো আমরা খুব সহজেই এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারছি। তো তোমরা এই ধরনের আরও কোশ্চেনের অ্যান্সার পেতে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের পেজ লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ।